বৌমা, হ্যাঁ মা। তোমার সবথেকে ভালো দামি দামি শাড়িগুলো একটু বের করে দাও তো। আমার মেয়ে ওর বান্ধবীর বিয়েতে যাবে। ঠিক আছে, এই নাও দিদি, দেখো এই যে শাড়িগুলো বের করে দিয়েছি, এখান থেকে দেখো তুমি যেটা ভালো লাগে সেটা নিয়ে নাও। দেখি দেখি মা, তুমি সরো তো দেখি। ইস, কি কম দামের শাড়ি! সেটা কি শাড়ি? লাল লাল। এগুলো তো আমাদের বাড়ির কাজের লোকেরাও পরে না। বাহ, এই শাড়িটা তো খুব ভালো। মা মা, আমি এই শাড়িটা পরে আমার বান্ধবীর বিয়েতে যাব। নিয়ে মনা, তোর যেটা ভালো লাগে তুই সেটা নে, তোর কাউকে বলার দরকার নেই তো। এই শোনো, আমি বিয়ে বাড়ি থেকে এসে সব তোমার শাড়িগুলো দেখবো, এগুলো যেন এখানেই থাকে। আর আলমারি থেকেও কিন্তু সব শাড়ি আমি দেখবো। বিয়ে বাড়ি থেকে আসি তারপরেই। দাঁড়াও, আমার এই শাড়ি পরার কোনো দরকারই নেই। যেসব শাড়ি বাড়ির কাজের লোক পরে সেই সব শাড়ি পরার কোনো দরকার নেই। এসব শাড়ি পরলে তো তোমাদের মান সম্মান চলে যাবে। কেন মা, আপনি আপনার মেয়ের বিয়েতে কোনো দামি শাড়ি দিতে পারেননি? যেই শাড়ি পরে আপনার মেয়ে বন্ধুর বিয়েতে যেতে পারবে। বৌমা, তোমার এত বড় সাহস! তুমি আমার মেয়ের হাত থেকে কাপড় কেড়ে নিয়েছো। শুনতে পাওনি ও কি বলেছে? দেখেছো, বিয়ে 2-3 দিন এখনো হয়ে পারেনি, তার আগে এত মুখ চালানো শুরু হয়েছে। মা, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না, আমি আমার শ্বশুর বাড়ি চলে গেলাম। দাঁড়াও, তোমাকে তো আমি পরে দেখছি, তোমাকে দাঁড়াও।